আমি এক অধম বাবা, কীর্তন জগতে সর্বকনিষ্ঠা কীর্তনিয়া, নাম সুমিরানী দাস। আমার এই রাধা মাধব সম্প্রদায়ের পক্ষ থেকে আপনাদের আতুল রাঙ্গা চরণী শত সহস্র প্রণাম নিবেদন করছি। দেখুন, প্রথমে একটি শ্লোক বলেছি যে চেতো দর্পণ মার্জন বব মহাদাবাগ্নি নির্বাপর শ্রেয় কৈরব চন্দ্রিকা বিতরণ বিদ্যা বোধ জীবনাম আনন্দ বুদ্ধি বরদন পতিপ্রাদম পরিণামিত্র আস্বাদন সর্বত্র স্থাপনন পরম বিজয়াতি শ্রীকৃষ্ণ সংকীর্তন। অর্থাৎ চেত হচ্ছে এই চিত্ত, আর দর্পণ হচ্ছে আয়না। আয়নার মধ্যে যদি কাদামাটি লেপা থাকি, সেই আয়না দিয়ে আমরা কখনো বদনটাকে দেখতে পারবো না। তো বদন দেখতে হলে কি করতে হবে? আয়নার কাদামাটি ভালো করে পরিষ্কার করতে হবে। ঠিক তেমনি ভাবে এই যে চিত্ত দর্পণ আছে, এই দর্পণটা কি দিয়ে মার্জন করব? হরি নাম কৃষ্ণ নাম দিয়ে এই চিত্ত দর্পণ মার্জন করা যায়। যারা শ্রীবাস সঙ্গ নিবসী কীর্তন করি, হরি কথা কৃষ্ণ কথা শ্রবণ করি, তাদের চিত্ত দর্পণে মার্জন হয়ে যায়। নববিধা ভক্তির মধ্যে শ্রেষ্ঠ ভক্তি হচ্ছে শ্রবণ। যে ভক্ত শ্রীবাস সঙ্গ নিবসী হরি কথা কৃষ্ণ কথা শ্রবণ করি, আর শ্রবণ করে যদি এক বিন্দু নয়নে জলে তার চরণে দেওয়া যায়, গোবিন্দ বলছি আমি ভগবান আর ভগবান হয়ে বসে থাকি না গো, আমি ওই ভক্তের চরণ দাস হয়ে যাইনি। তাই গৌর হরি বল হরি বল। এই জগতে আমরা মায়ের কাঁদা সবাই কাঁদি, কিন্তু গোবিন্দ বলে সবাই কাঁদতে জানে না গো। যাদের হৃদয়ে পাপ আছে, যারা বৈষ্ণব অপরাধ করি, তারা কখনো শ্রীবাস সঙ্গনে বসে কাঁদতে পারে না কৃষ্ণ বলে। তার প্রমাণ হচ্ছে মা সচি রানী। মা সচি রানী শ্রীবাস সঙ্গনে গিয়ে হরি কথা কৃষ্ণ কথা শ্রবণ করছেন। তিনি দেখতে পাচ্ছেন শ্রীবাস সঙ্গনে যত ভক্ত ছিল সবাই কৃষ্ণ বলে কাঁদিয়ে, সবাই হরি বলে কাঁদিয়ে, কিন্তু মা সচি রানী কৃষ্ণ বলে কাঁদতে পারছে না। মা কি করছে? নিতাইকে ডেকে ডেকে বলছে, বাবা নিতাই রে, এই শ্রীবাস সঙ্গনে বসিয়ে যত সাধুগুরু বৈষ্ণব আছে সবাই হরি বলে কাঁদে, কৃষ্ণ বলে কাঁদে, কিন্তু বাবা নিতাই রে, আজ হরি নামে কৃষ্ণ নামে কেন আমার নয়নের জলে বর্ষিত হয় না বাবা? ওই যে মা বৈষ্ণব চরণে বড়ই অপরাধী, কেমন ভাবে নয়নে জলে ডাকবে গোবিন্দকে? মাঝি বৈষ্ণব চরণে অপরাধ করেছে। নিত্যানন্দ জানে মায়ের অপরাধের কথা। তো মা অপরাধ করেছিল কোন দিন? একদিন পরম বৈষ্ণব অদ্বৈত আচার্য মা সচি রানীর অঙ্গনে আসলেন, হরির নামে গাইতে গাইতে, কৃষ্ণ নামে গাইতে গাইতে। আর যেই না অদ্বৈত প্রভু আসলেন, মা কি করিলেন? অদ্বৈত প্রভুকে দেখতে পেয়ে আজ মনে মনে গালি দিতে লাগলেন। কেন গালি দিচ্ছে? ভয় পেয়ে। হরি নাম কৃষ্ণ নাম শ্রবণ করে আমার জ্যেষ্ঠ পুত্র বিশ্বরূপ ঘর চারা হয়েছে। আবার সেই কৃষ্ণ নাম, আবার সেই বৈষ্ণব। আমি এমন বৈষ্ণব আমার গৃহে চাই না, যে বৈষ্ণবের বদনে হরি নামে কৃষ্ণ নামে শ্রবণ করিয়ে আমার ছেলে ঘরের বাহিরে হয়ে যায়।
এমন বৈষ্ণব আমি আর চাই না। ও বাবা, মা অদ্বৈত প্রভুকে মনে মনে গালি দিচ্ছে, প্রকাশ্যে নয়, কিন্তু সেই কথাটা তিনি হৃদয়ে জানতে পারলেন। বড় আঘাত পেয়েছে বাবা। আঘাত পেয়ে অদ্বৈত প্রভু গৃহ ত্যাগ করে চলে গেলেন, আর মাও হয়ে গেলেন বৈষ্ণব চরণে বড়ই অপরাধী। মা নিত্যানন্দকে ডেকে ডেকে বলছে, বাবা নিতাই রে, হরির নামে কৃষ্ণ নামে এই জগতের বুকে সবাই কাঁদে, কিন্তু আমার নয়নের জল কেন বর্ষিত হয় না রে বাবা? কেন আমি গৌর বলে কাঁদতে পারি না? কেন গোবিন্দের নাম নিয়ে কাঁদতে পারি না বল? এবার নিত্যানন্দ কেমন করে বলবি মায়ের অপরাধের কথা? আর সহ্য হচ্ছে না। এবার মাকে বলছি, মা গো, মা, তুমি যে বৈষ্ণবের চরণে বড়ই অপরাধী মা, এই জন্য তুমি হরি নামে কৃষ্ণ নামে কাঁদতে পারছো না মা। তুমি যে পরম বৈষ্ণব অদ্বৈত আচার্য এসেছিলেন কৃষ্ণ নামে গাইতে গাইতে মাগো, সেদিনই তুমি বৈষ্ণবের চরণে অপরাধী করেছিলে। মা বলছি, ওরে নিতাই, বলি অপরাধ করলে তো মুক্তি হয়, বলে না বাবা, কি করলে আমার অপরাধ থেকে মুক্তি হবে? নিতাই বলছে, মাগো, যদি তুমি বৈষ্ণবের চরণ ধৌত জল পান করতে পারো, তাহলেই তুমি বৈষ্ণব অপরাধ থেকে মুক্তি পাবে। নিতাই যদি তুমি পরম বৈষ্ণবের চরণের ধুলি অঙ্গে মাখিতে পারো, তাহলেই তুমি বৈষ্ণব অপরাধ থেকে মুক্তি পাবে মা। তবে তুমি কৃষ্ণ নামে কাঁদতে পারবে। এবার মা বলছে, ওরে নিতাই, এই নব বৃন্দাবনে যারা হরি নাম করে কৃষ্ণ নাম করে তারা তো বৈষ্ণব। বাবারে, তুইও তো পরম বৈষ্ণব, তাই কৃপা করি করুণা করি এই বাবাকে মাকে একটু চরণের ধুলি দে বাবা। আজ সচিবা নিত্যানন্দকে জড়িয়ে ধরে বলছি, নিতাই রে, আমায় দে দে নিতাই, ও তোর চরণ ধুলি নিতাই রে, হরে দে দে তোর চরণ দুলি দুলি দে রে, ও তুই দে দে অচরণে দুলি নিতাই রে, নিতাই দে দে নিতাই, আমায় চরণ দুলি
নিতই দে দে নিত হতর চরণ দোলে দলি দে রে অনিতাই রে অনিতাই দে দে অচরণ দুলি দে দে রে ওই তোর চরণ বড় ও তোর চরণ বড় ভালোবাসি নিতাই রে ও নিতাই দে দে চরণ আরে ও চরণ দোলে দলি দে রে আমি বব পারে আমি বব পারে সম্বল করি রে অনিতাই রে নিতাই দে দে আমায় চরণে তুলি দে রে ওই আমি বাবা পরে ওই আমি বাবা পরে সম্বল করি রে নিতাই রে ও নিতাই দে দে ও নিতাই চরণ দলিয়ে দলি দে রে ওই আমি বাবা পারে সম্বল করি রে ও নিতাই রে ও তুই দে দে অচরণ দুলি দে রে ও নিতাই চরণ চরণ আমায় করো না গো অনিতাই রে চরণ চরায় আমার করা না গো ও নিতাই চরণ চরণ আমায় করো না গো অনিতাই রে তোর চরণ সারা আমায় কর না রে ও তোর চরণ বড় ভালোবাসি রে নিতাই চরণ চরণ আমায় করো না গো অতর চরণ বড় হরি বল হরি বল। বড় ভালোবাসি রে
নিতাই চরণে চারা আমায় করিস না রে। ওই তার চরণ বড় নিতাই গৌর হরি বল হরি বল। ও নিতাই রে চরণ চারা আমায় করো না রে। বলিয়ে জন্মে নাই প্রতি জন্মে জন্মে নিতাই চরণে চারাই আমায় করিস না রে। ওই রে জন্মে প্রতি জন্মে জন্মে নিতাই চরণ চরা আমায় করো না গো। তোর চরণে বড় তোর চরণে বড় ভালোবাসি রে। নিতাই চরণে চারাই আমায় করিস না রে। ওই তার চরণ বড় ওই আমি ভালোবাসি রে। অনিতাই চরণ চারা আমায় করিস না রে। আজ মা নিত্যানন্দকে বলছে নিতাই রে, এই জগৎ সংসারে যারা কৃষ্ণ নাম করি, যাদের বদনে সর্বদাই হরি কথা কৃষ্ণ কথা আছে, তারা তো বৈষ্ণব।